কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমার আজকের ভিডিওটা মূলত প্রি মেডিকেল নিয়ে তোমাদের অনেক কোয়ারি ছিল। আশা করছি তোমরা সেগুলোর উত্তর পেয়ে যাবা। সো আজকের ভিডিওতে বেসিক্যালি যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে প্রি মেডিকেল কী, প্রি মেডিকেলের ভূমিকাটা কী, কাদের প্রি মেডিকেল করা উচিত, কাদের প্রি মেডিকেল করা উচিত না, তুমি প্রি মেডিকেল করবা কি না, এবং যদি প্রি মেডিকেল করো তাহলে আলটিমেটলি কীভাবে পড়াশোনা করা উচিত। চেষ্টা করব সবগুলো সম্পর্কে একটা তোমাকে আইডিয়া দেওয়ার। তো শুরু করি। প্রি মেডিকেল কী? এখন আমরা কম বেশি মোটামুটি সবাই জানি যে তোমার এইচএসসির আগে, মানে তোমার অ্যাডমিশন পিরিয়ড শুরু হওয়ার আগে তুমি অ্যাডমিশন নিয়ে বা মেডিকেল অ্যাডমিশন নিয়ে চিন্তাভাবনা করতেছো বা প্রিপারেশন মোটামুটি শুরু করেছো। এটাই মূলত প্রি মেডিকেল। ওকে, তো নেক্সট প্রি মেডিকেলের ভূমিকাটা কী? প্রি মেডিকেল মেইনলি যে কাজটা করে সেটা হচ্ছে তোমার একটা মানসিক প্রস্তুতি হয়ে যায় তোমার অ্যাডমিশন পিরিয়ডের আগে, যে তোমার সামনে এরকম একটা স্ট্রাগল আসছে, তোমাকে এভাবে পড়তে হবে, তোমার এগুলো পড়তে হবে, বা তোমার কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম আসবে সেটা সম্পর্কে একটা আইডিয়া পাবা। তোমাকে মেন্টালি প্রিপেয়ার করবে যে তোমার সামনে একটা জার্নি আসছে। আর যদি প্রি মেডিকেলে তুমি মূল বই পড়ো, আমি যদিও জানি না কোথায় কি পড়ায়, যদি তোমার মূল বই পড়ানো হয় তাহলে ওটা তোমাকে এইচএসসিতেও হেল্প করবে, তোমার এমসিকিউগুলো, এইচএসসির এমসিকিউগুলো ডেফিনেটলি কভার হয়ে যাবে, এবং অ্যাডমিশনে তো অবশ্যই হেল্প করছেই। তো এখন অনেকে ভাবতে পারো যে আপু প্রি মেডিকেল এত কিছু করতেছে, আমি তো প্রি মেডিকেলে ভর্তি হই নাই, তাহলে কি আমি কোথাও চান্স পাবো না? একদম এরকম ভাবার কোনো প্রয়োজন নাই। আমি নিজেও কোথাও প্রি মেডিকেল করি নাই, কিন্তু স্রষ্টার ইচ্ছায় চান্স পেয়ে গেছি। তো তুমি যে প্রি মেডিকেল করলে চান্স পাবা না এরকম চিন্তাভাবনা করার আসলে কোনো দরকার নেই। তোমার যদি মনে হয় যে এখন প্রি মেডিকেলটা তোমার জন্য না, তোমার এইচএসসিতে প্রবলেম আছে এখনও তোমার, তুমি সেদিকে আগাও। প্রি মেডিকেল না করলে তোমার যেটা হবে, হয়তো তোমার অ্যাডমিশন শুরু করলে তোমাকে ওই সিচুয়েশনে অ্যাডাপ্ট হতে তোমার একটু বেশি সময় লাগবে। যারা প্রি মেডিকেল করেছে তাদের থেকে তোমার ডিফারেন্সটা কী হবে, যে তুমি হয়তো একটু বুঝে উঠতে টাইম নিবা যে তোমার এভাবে পড়া উচিত বা এভাবে সলভ করা উচিত। একটু টাইম লাগবে, নাও লাগতে পারে, আমি বলছি না যে তোমার টাইম লাগবে, তোমার টাইম লাগতে পারে, বাট সেটা ইম্পসিবল কিছু না, ডিফিকাল্ট কিছু না, একেবারেই কঠিন কিছু না। তাই তোমার যদি মনে হয় যে আমি তো প্রি মেডিকেলে ভর্তি হই নাই, আমি তো চান্স পাবো না, এরকম ভাবার কোনো দরকার নাই। তোমার যদি মনে হয় যে আমি তো প্রি মেডিকেলে ভর্তি হই নাই, আমি তো পিছিয়ে গেছি, এরকম ভাবারও কোনো দরকার আছে বলে আমি মনে করি না, কারণ তুমি ওটা কভার করতে পারো, ওটা ইজি। ওকে, সো ডোন্ট লুজ হোপ। নেক্সটে আসি, প্রি মেডিকেল কাদের করা উচিত, কাদের করা উচিত না, এটা খুবই ইম্পর্টেন্ট। সো কাদের করা উচিত? তোমাদের যাদের এইচএসসির সিলেবাস মোটামুটি কমপ্লিট আছে, মানে তোমার থিওরি পড়া শেষ, ম্যাথসও প্র্যাকটিস করা শেষ। ম্যাথস প্র্যাকটিস করা বলতে আমি বোঝাচ্ছি তোমার ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, এগুলোতে তোমার কোনো ইস্যু নাই, এবং ইভেন তোমার বাংলা, ইংরেজি, আইসিটি এই সাবজেক্টগুলোও ভালোভাবে শেষ করা আছে। দেন তুমি প্রি মেডিকেল সম্পর্কে চিন্তাভাবনা করতে পারো। যদি তোমার এরকম মনে হয় যে আসলে থিওরি বেসিস বা রিটেনের জন্য তোমার কোনো চিন্তাভাবনা নাই, তোমার শুধু এমসিকিউ নিয়ে ঝামেলা, বইয়ের মধ্যে থেকে এমসিকিউ দিলে তুমি ধরা খাচ্ছ, তোমার এমসিকিউতে কম মার্ক আসছে, এমসিকিউর জন্য তোমার রেজাল্ট খারাপ আসছে, শুধুমাত্র এমসিকিউ যদি তোমার ইস্যু হয়ে থাকে, তাহলে তুমি প্রি মেডিকেল নিয়ে চিন্তা করতে পারো। তবে মেক শিওর যে তুমি তোমার নিজের স্টেটটা আগে খুঁজে বের করো, যে তুমি আসলে কোন সিচুয়েশনে এখন আছো, তোমার আসলে এখন প্রি মেড নিয়ে আসলেই চিন্তাভাবনা করা উচিত কিনা। নেক্সট আসি কাদের প্রি মেডিকেল করা উচিত না। তোমাদের যাদের এইচএসসির সিলেবাস কমপ্লিট হয়নি, মোটামুটিও কমপ্লিট হয়নি, মনে করো তোমার একটা সাবজেক্টসে বা অনেকগুলো সাবজেক্টসে 5-6টা চ্যাপ্টার বা তারও বেশি এখনও বাকি থেকে গেছে, তুমি পড়েছো কিন্তু পারো না, আসলে পড়েছো কিন্তু পারো না আর পড়ো নাই, এই দুটো জিনিসের মধ্যে কোনো পার্থক্য নাই কিন্তু। তো আমি তাদেরকে বলবো যে তোমার জন্য বেটার হবে তুমি এখন প্রিমেড নিয়ে চিন্তা না করাটাই আমার মনে হয় বেটার হবে, যেহেতু তোমার এইচএসসি সামনে আসছে। আমি বারবার যে কথাটা বলি যে তোমার এইচএসসি তোমার বেস। এবার কিন্তু স্যাডলি অনেকেই প্রি মেডিকেলও করছে, মেডিকেল অ্যাডমিশনের কোচিংও করছে, বাট পরীক্ষা দিতে পারে নাই, কারণ এইচএসসি রেজাল্ট খারাপ চলে আসছে আনফর্চুনেটলি। তো তুমি যেন সেই দলে না পড়ো, সেদিকে খেয়াল রাখবা, কারণ এটা তো কষ্টের, তাই না? তুমি প্রি মেডিকেল করেছো, মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশনও নিয়েছো, বাট তুমি পরীক্ষায় বসতে পারছো না, এটা খুবই কষ্টের ব্যাপার। তো তুমি চেষ্টা করো যে তুমি যাতে সেই দলে না পড়ো। তোমার যদি মনে হয় যে না, এখন প্রি মেডিকেল করতে গেলে তোমার এইচএসসিতে তুমি পিছিয়ে যাবা, তোমার আশা অনুরূপ ফল তুমি পাবা না, তাহলে আমি তোমাকে ফার্মলি বলবো তোমার এখন প্রি মেডিকেলে যাওয়ার দরকার নাই। এবার তোমরা হয়তো বলবা যে আপু আমার তো শুধু রিটেনেই প্রবলেম নাই, আমার তো এমসিকিউতেও প্রবলেম আছে। আপনি আগে যেটা বলে আসলেন, আমি তো ওইভাবে বইয়ের এমসিকিউও ভুল করতেছি, বইও পড়া হয় না ওইভাবে থ্রুলি, আবার এদিকে আমার রিটেনেও প্রবলেম আছে, তাহলে এখন আমি কি করব?
তো ওটা আসলে একটু বড় আলোচনা, ওটা আমি নেক্সট ভিডিওতে দিব, চেষ্টা করব তোমাদেরকে কালকের মধ্যে দেওয়ার চেষ্টা করব। ওটা এক গ্রস আলোচনা আসলে। তো তুমি প্রি মেডিকেল করবা কি না সেটার ডিসিশন তোমাকেই নিতে হবে, তোমার সিচুয়েশান বুঝে। আমি যেটা আগে বলে আসছি, তোমার মনে রাখবা তোমার এইচএসসি তোমার বেস ঠিক না থাকলে তুমি যত বড় বিল্ডিংই বানাও ওটা আলটিমেটলি ভেঙেই পড়বে। তো তোমাকে আসলে বেসমেন্ট ঠিক রাখতে হবে তোমার যদি মনে হয় যে না এখন আমি এইচএসসির প্রিপারেশন নিয়ে, মানে আমার যে কোচিংগুলো আমি এখন করতেছি বা মডেল টেস্ট দেওয়ার জন্য চিন্তাভাবনা করতেছি, সেই পড়াশোনাগুলো করেও আমি প্রিমেড করতে পারবো, কন্টিনিউ করতে পারবো, দেন ইউ গো ফর ইট। যদি তোমার নিজের কাছে, তুমি নিজেকে প্রশ্ন করবে আসলে আমি তোমার সিচুয়েশন জানি না, আমি তোমাকে এভাবে বলবো না যে যাও না বা যাও, আমি এভাবে তোমাকে বলতে পারছি না, তুমি নিজের সিচুয়েশনটা নিজে বুঝো। তোমার যদি মনে হয় যে না আমার এখন থিওরিটিক্যাল পড়াশোনা বা একাডেমিক পড়াশোনায় বেশি ফোকাস করা উচিত, আমার যেসব টিচারের কাছে আমি এতদিন পড়ে আসছি সেই সব টিচারদের সাথে আমার বেশি টাইম দিয়ে ওখানে আমার যে জায়গার সমস্যাগুলো আছে সেগুলো এখন সলভ করে নেওয়া উচিত, তাহলে তুমি সেটাই করো। অ্যাডমিশনে আপাতত চিন্তা করার দরকার নাই। প্রিমেড না করলে যে তুমি চান্স পাবা না, ব্যাপারটা সেরকম না, একেবারেই না। আমি বারবার বলছি আমি নিজেও প্রিমেডিক্যাল না করে চান্স পেয়েছি। ওকে, এবার আসি যারা প্রিমেডিক্যাল করবা তাদের আলটিমেটলি কী করণীয়, ডুজ অ্যান্ড ডোন্টস। ওকে, তো প্রথমে আমি বলবো ডুজ, যেগুলো আমি বলবো সেটা হচ্ছে তোমার একাডেমিকের পড়াশোনা তো তুমি ডেফিনেটলি চালু রাখতেছো, এরকম কিন্তু না যে তুমি একাডেমিক বন্ধ করে দিয়ে জাস্ট প্রিমেডিক্যাল করতেছো, একদমই এই ভুলটা করো না। এবং এখন তোমার টিচার্সরা বা তুমি বিভিন্ন কোচিং সেন্টারে যে পরীক্ষা দিবা, তো তুমি যেটা করবা তোমার ওই জিনিসটা আগে, তোমার একাডেমিকের পড়াশোনা আগে করে দেন তুমি প্রিমেডিক্যালের জন্য পড়াশোনা করবা। আমি যেহেতু কোথাও প্রিমেডিক্যাল করি নাই, আমি আসলে জানি না যে কোন প্ল্যাটফর্ম কীভাবে প্রিমেডিক্যালের জন্য পড়ায়, বাট আমি তোমাকে বলবো যে তুমি মূল বই পড়বা। তুমি জাস্ট যেই রাইটারের বইগুলো তুমি এতদিন ধরে পড়ে আসছো তুমি সেগুলোই পড়বা। তোমার বাইরের 10টা রাইটারের বই এখন পড়ার তো আসলে টাইম না, যদি কেউ পড়ায়ও থাকে, আমি জানি না কেউ পড়ায় কিনা, কিন্তু যদি কেউ পড়ায় তুমি পড়বা না, তোমার ফোকাস তোমার মেইন বই। হয়তো এরকম হইতে পারে যে তুমি হয়তো তোমার এক্সামে প্রিমেডিক্যালের যে এক্সামগুলো হবে সেখানে ভালো করতে পারছো না, দরকার নাই ভাই, বিশ্বাস করো আপাতত তুমি ওইটা নিয়ে বেশি মাতামাতি করো না। তুমি প্রিমেডিক্যাল করতেছো খুব ভালো কথা, রেগুলার যদি বই পড়ায় তুমি রেগুলার বই পড়ো, মূল বই পড়বা, লাইন বাই লাইন পড়বা। ওরা যদি দাগায়েও দেয়, আমি বারবার বলছি এখন কিন্তু তুমি প্রিমেডিক্যাল করবা এইচএসসির কথা মাথায় রেখে, যে আমি করলে এখান থেকে আমার এইচএসসির জন্য কোন হেল্পটা আমি এক্সট্র্যাক্ট করে আনতে পারবো, কোন জিনিসটা আমি এইচএসসিতে কাজে লাগাতে পারবো, তুমি এই চিন্তা করে প্রিমেডিক্যাল করো যদি প্রিমেডিক্যাল করে থাকো। আর করবা নাকি প্রিমেডিক্যালের জন্য যে জিনিসটা তুমি করবা না, তোমাকে হয়তো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন রকম এলিমেন্টস প্রোভাইড করা হবে, শিট বা অনেক কিছু, কোয়েশ্চেন বুক, আমি জানি না যদিও প্রিমেডিক্যাল এগুলো দেয় কিনা আমার জানা নাই, বাট যদি তোমাকে দেয় কোনো দরকার নাই ওগুলো পড়ার, তুমি এখন মূল বই পড়ো। আমি বারবার বলতেছি যদি দেয় বন্ধ করে তুলে রাখো, তোমার যখন অ্যাডমিশন পিরিয়ড আসবে তখন তুমি পড়াশোনা করবা, এখন দরকার নেই। আর একটা জিনিস যেটা আমি পার্সোনালি সাজেস্ট করবো তোমাদেরকে, প্রিমেডিক্যালে যে অ্যাডমিশনের জন্য ইংলিশ আর জিকে পড়ার দরকার নাই, এটা আমার পার্সোনাল সাজেশন থাকবে। কারণ কি জানো, তুমি এখন প্রিমেডিক্যাল করতেছো, বাট আলটিমেটলি তোমার যখন এইচএসসি এক্সাম আসবে তখন কিন্তু তোমাকে 2 মাস মতো বন্ধ রাখতে হবে তোমার প্রিমেডিক্যালের পড়াশোনা। মানে তুমি প্রিমেডিক্যাল নিয়ে তখন আর চিন্তাই করবে না, ইভেন অ্যাডমিশন নিয়েও চিন্তা করবে না, তোমার তখন চিন্তা থাকবে এইচএসসি। তখন তুমি ডেফিনেটলি ইংলিশ আর জিকে পড়বা না, এবং তুমি শিওর থাকো তুমি এরপরে এগুলো সব ভুলে যাবা। মানে তুমি ইংলিশ আর জিকে এখন যত ভালো করেই পড়ো, তুমি মাঝখানে 2 মাস পড়বা না, 2 মাস পরে তোমার কিছুই মনে থাকবে না, তোমার আবার শুরু থেকে পড়তে হবে। তো দেয়ার ইজ নো ইউজ অফ ওয়েস্টিং ইউর টাইম। শুধু কেন নিজের সময় ওয়েস্ট করবা বলো? এখন ইংলিশ জিকে পড়ে তুমি আলটিমেটলি যেহেতু ভুলেই যাবা, তুমি কেন টাইম ওয়েস্ট করবা? এখন ইংলিশ যদি পড়তে হয় তুমি তোমার একাডেমিকেরটা পড়ো, দ্যাটস এনাফ। আর একাডেমিকের কিছুই যে ইংলিশের থেকে অ্যাডমিশনে আসে না, ব্যাপারটা কিন্তু তা না। তুমি প্রিপোজিশন অনেক গুরুত্ব দিয়ে পড়ো, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তুমি রাইট ফর্ম অফ ভার্ব অনেক গুরুত্ব দিয়ে পড়ো, সেটা কাজে লাগবে তোমার। তবে প্রিপোজিশন কিন্তু তোমাকে অনেক ভালোভাবে পড়তে হবে। প্রিপোজিশন হিউজ পড়াশোনা, তোমার এইচএসসিতেও প্রিপোজিশনের জন্য অনেক কিছু পড়তে হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মেইনলি অ্যাডমিশনে যেও পড়তে হবে। তো আমি বলবো যে ইংলিশ নিয়ে যদি তোমার খুব বেশি ইচ্ছা থাকে যে আমি ইংলিশেও এখন থেকে আগায় থাকবো, প্রিপোজিশন ভালো করে পড়ো, ওটা তোমার একাডেমিকেও হেল্প করবে, তোমার অ্যাডমিশনেও হেল্প করবে। আর জিকে ভুলে যাবা,
তো আপাতত জিকে নিয়ে চিন্তা করো না। যদি তোমার ইংলিশ আর জিকের জন্যে প্রি মেডিকেল ব্যাচে তোমার যে এক্সামগুলো হবে সেগুলোতে তোমার মার্ক ভালো নাও আসে, বেশি মাথা ব্যথা করার দরকার নাই। শোনো, তুমি পড়াশোনা করবা তোমার ওয়েতে, তোমার সিচুয়েশান বুঝে তোমার মতো করে তুমি পড়াশোনা করবা। তোমাকে বুঝতে হবে যে তুমি এখন কোথায় আছো, তোমার কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে, সেভাবে তুমি পড়াশোনা করো। আশা করছি ভালো কিছুই হবে। বারবার বলছে একটা কথা মাথায় রাখবা, এইচএসসি তোমার বেস। তুমি এখন প্রি মেডিকেল করো বা না করো সেটা তোমার মেডিকেল জার্নিতে যে খুব বেশি প্রভাব ফেলবে না, কিন্তু তুমি এইচএসসিতে খারাপ করলে ওটা অনেক বড় প্রভাব ফেলবে, ওটা তোমাকে অনেক পিছিয়ে দেবে, বিশ্বাস করো। এবং শুধু যে তোমাকে এক্সামে পিছিয়ে দেবে তা না, তুমি মেন্টালি অনেক ডিপ্রেসড হয়ে যাবা, তোমার মেন্টালিটি নষ্ট হয়ে যাবে, তোমার কনফিডেন্স নষ্ট হয়ে যাবে। তো সেজন্য বলছি যে ভেবে চিন্তে ডিসিশন নাও। যদি তোমার মনে হয়ে থাকে যে তোমার এইচএসসি নিয়ে তোমার এখন আর চিন্তা করার মতো কোনো দরকার নাই, দেন গো ফর প্রি মেডিকেল, নো ইস্যু। আর যদি তোমার মনে হয়ে থাকে যে না আমার আসলে এখনও ঝামেলা আছে, তাহলে তুমি এইচএসসিতেই ফোকাস করো। ওকে, এটাই ছিল। আশা করছি তোমাদের হেল্প করতে পারছি। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো, কমেন্টসে জানাতে পারো, আর ফেসবুকে নক দিতে পারো। সো আশা করছি তোমাদেরকে হেল্প করতে পেরেছি। বাই, ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা।